রাত ২টা, চারপাশে একদম শান্ত, কিন্তু আপনি ফোনটা নামাতে পারছেন না। আরেকটি স্ক্রল, আরেকটা ভিডিও, আরেকটা ডিস্ট্রাকশন। কেন? কারণ নীরবতা আমাদের এমন কিছু শোনায় যা থেকে আমরা পালাতে চাই। একটা ভয়ঙ্কর সত্য জানেন, অনেক মানুষ 10 মিনিট নিজের সাথে একা থাকার চেয়ে নিজেকে ইলেকট্রিক শক দিতে রাজি হয়েছিল। হ্যাঁ, বিজ্ঞান সত্যি এটা দেখেছে, কিন্তু প্রশ্ন হলো, মানুষ নিজের সাথে একা থাকতে এত ভয় পায় কেন? কারণ আমরা সারা জীবন বাইরের শব্দে ডুবে থেকেছি। স্কুল আমাদের শিখিয়েছে কম্পিটিশন, সোশ্যাল মিডিয়া শিখিয়েছে কম্পারিজন, সমাজ শিখিয়েছে সবসময় কানেক্টেড থাকো, কিন্তু কেউ শেখায়নি কিভাবে নিজের সাথে কানেক্টেড থাকতে হয়। আজ মানুষ ক্রাউডের মাঝে থেকেও ভিতরে ভিতরে এমটি অনুভব করে, কারণ সে পৃথিবীর সবাইকে চেনে কিন্তু নিজেকে চেনে না। আর এখানেই শুরু হয় মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। যে মানুষ একা থাকতে পারে না, সে সবসময় ডিস্ট্রাকশনের দাস হয়ে থাকে। বিজ্ঞান কি বলছে? 2014 সালে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার রিসার্চার্সরা একটা অদ্ভুত এক্সপেরিমেন্ট করেছিল। মানুষকে একটা রুমে একা বসিয়ে থাকতে বলা হয়েছিল। 15 মিনিট শুধু চুপচাপ বসে থাকুন, কোনো ফোন না, কোনো মিউজিক না, কোনো ডিস্ট্রাকশন না। কিন্তু শকিং ব্যাপার হলো, অনেক পার্টিসিপেন্ট একা বসে থাকার চেয়ে নিজেকে ইলেকট্রিক শক দিতে পছন্দ করেছিল। ভাবুন তো, মানুষ নিজের মনের সাথে থাকতেই এতটা আনকমফোর্টেবল। কিন্তু কেন? কারণ মডার্ন ওয়ার্ল্ড আমাদের ব্রেনকে কনস্ট্যান্ট স্টিমুলেশনের প্রতি অ্যাডিক্টেড করে ফেলেছে। প্রতি নোটিফিকেশন, প্রতি রিল, প্রতি শর্ট ভিডিও ব্রেনে ডোপামিন রিলিজ করে। ডোপামিন খারাপ না, কিন্তু যখন ব্রেন সবসময় ইনস্ট্যান্ট রিওয়ার্ড পেতে থাকে, তখন সাইলেন্স বোরিং লাগে, আর তখন ডিপ থিঙ্কিং করার ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে যায়। নিউরোসায়েন্স বলে, যখন মানুষ কিছু সময় একা থাকে, তখন ব্রেনের ডিফল্ট মোড নেটওয়ার্ক সক্রিয় হয়। এই সিস্টেম সেলফ অ্যাওয়ারনেস, ক্রিয়েটিভিটি, মেমোরি এবং ডিপ ইনসাইটের সাথে জড়িত। অর্থাৎ একাকিত্ব শুধু শান্তি দেয় না, এটা ব্রেনকে ডিপার লেভেলে কাজ করতেও সাহায্য করে। এ কারণেই পৃথিবীর বড় বড় আইডিয়া প্রায়ই এসেছে সাইলেন্স থেকে। স্পিরিচুয়ালিটির গোপন শিক্ষা। 1000 বছর আগে স্পিরিচুয়ালিটি এমন একটা সত্য বুঝেছিল যেটা সায়েন্স এখন ধীরে ধীরে প্রুভ করছে। বৌদ্ধ দর্শনে মেডিটেশনের মূল উদ্দেশ্য হলো নিজের মাইন্ডকে অবজার্ভ করা। কারণ আপনি আপনার থট না, আপনি সেই অবজারভার যে থটস গুলোকে দেখছে। প্রথমে মানুষ একা বসে, তখন ভেতরের ভয়গুলো বের হতে শুরু করে, রিগ্রেট, ইনসিকিউরিটি, লোনলিনেস। তাই মানুষ সাইলেন্স এড়িয়ে চলে, কারণ সাইলেন্স মাস্ক খুলে দেয়। কিন্তু স্পিরিচুয়ালিটি বলে, পালিয়ে গেলে ভয় আরো শক্তিশালী হয়, আর ফেস করলে মন ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। ঠিক ঘোলা পানির মতো, যখন পানি নাড়ানো বন্ধ হয়, তখন ময়লা নিচে বসে যায় আর পানি পরিষ্কার হয়ে ওঠে। স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, মানুষ বাইরের পৃথিবীতে শান্তি খোঁজে, অথচ সত্যিকারের শান্তি নিজের ভিতরেই থাকে। সম্ভবত এ কারণেই সবচেয়ে গভীর মানুষগুলো নীরব হয়। যারা পৃথিবী বদলেছে তারা একা ছিল। ইতিহাসে তাকান, পৃথিবীর অনেক পাওয়ারফুল মাইন্ড দীর্ঘ সময় একা কাটিয়েছে। আইজ্যাক নিউটন যখন প্লেগের কারণে আইসোলেশনে ছিলেন, তখনই গ্র্যাভিটি এবং ক্যালকুলাস নিয়ে ব্রেক থ্রু আইডিয়া পান। নিকোলা টেসলা ঘন্টার পর ঘন্টা একা নিজের চিন্তার জগতে থাকতেন। স্টিভ জবস নিয়মিত মেডিটেশন এবং সাইলেন্স প্র্যাকটিস করতেন, কারণ ডিপ ওয়ার্ক নয়েজের মধ্যে জন্মায় না। আজকের পৃথিবীতে সবাই অ্যাটেনশন চায়, কিন্তু খুব কম মানুষ অ্যাটেনশন কন্ট্রোল করতে পারে। আর যে মানুষ নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারে, সে ক্রাউডের থেকে আলাদা হয়ে যায়, কারণ তারা হ্যাপিনেসের বাইরের ভ্যালিডেশনের উপর ডিপেন্ড করে না। সে একা হাঁটতে পারে, একা সিদ্ধান্ত নিতে পারে, এটাই রিয়েল পাওয়ার। শেষ সত্য হলো, একদিন আপনি বুঝবেন পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস অ্যাডিকশন হলো সবসময় ডিস্ট্রাকশনের মধ্যে থাকা। ডিস্ট্রাকশন আপনাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। মাঝে মাঝে ফোনটা দূরে রাখুন, নীরবে হাঁটুন, কিছুক্ষণ একা বসুন, নিজের মাইন্ডের শব্দ শুনুন। প্রথমে আনকমফোর্টেবল লাগবে, তারপর ধীরে ধীরে একটা স্ট্রেঞ্জ পিস আসবে, আর তখন আপনি বুঝবেন সত্যিকারের শক্তি লাউড হওয়ার মধ্যে না, নীরব থাকার মধ্যে। সত্যিকারের শক্তি সবাইকে ইমপ্রেস করার মধ্যে না, নিজের সাথে শান্তিতে থাকার মধ্যে। কারণ শেষ পর্যন্ত যে মানুষ একা থাকতে পারে, সে কখনো সত্যিকারের একা হয় না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।